বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় গুলিতে নিহত হয়ে রাস্তায় পড়ে থাকা লাশ একটি ভ্যান গাড়িতে স্তূপ করছে পুলিশ। 1 মিনিট 14 সেকেন্ডের এরকম একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হওয়ার পর 4 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। এরপর কয়েকজন পুলিশ সদস্যকে চিহ্নিত করা গেছে বলে জানিয়েছেন ঢাকা জেলা পুলিশ সুপার আহমদ মুঈদ। রোববার দুপুর 1:30টার দিকে আশুলিয়া থানা পরিদর্শনে গিয়ে তিনি সাংবাদিকদের এই তথ্য জানান। পুলিশ সুপার বলেন, যে ভিডিওটি ভাইরাল হয়েছে সেটি তাদের নজরে এসেছে। এরই মধ্যে এই ঘটনার সঙ্গে কারা জড়িত এবং কারা উপস্থিত ছিলেন তা চিহ্নিত করা গেছে। পরবর্তী পদক্ষেপের জন্য আপাতত নামগুলো প্রকাশ করা যাচ্ছে না, তবে খুব তাড়াতাড়ি তা প্রকাশ করা হবে। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধে মামলা হবে কিনা এমন প্রশ্নের জবাবে আহমদ মুঈদ বলেন, অপরাধী সে যেই হোক তার বিরুদ্ধে মামলা হবে। পুলিশ আইনের ঊর্ধ্বে নয়। শুধু ছাত্র জনতা নয়, অনেক পুলিশ সদস্যকেও পুড়িয়ে মারা হয়েছে। পুলিশ হত্যার মামলাও হবে। প্রধান উপদেষ্টার স্পষ্ট নির্দেশনা রয়েছে, মানবাধিকার লঙ্ঘন হলে গুরুত্বের সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে। এদিকে লাশের স্তূপ করা এক পুলিশ কর্মকর্তার পরিচয় পাওয়া গেছে। তিনি হলেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের পরিদর্শক আরাফাত হোসেন। তার গ্রামের বাড়ি বরিশালে। প্রায় 2 বছর আগে ঢাকা জেলার গোয়েন্দা বিভাগে যোগ দিয়েছিলেন। আরাফাত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগে পড়াশোনা করেছেন। তার বাবা মোহাম্মদ আরিফ হোসেন বদরটুলি মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক এবং হরিনাথপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি। ভিডিও ভাইরাল হওয়ার পর থেকে আরাফাতকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। আত্মগোপনে চলে গেছেন তিনি। তার মোবাইল ফোন নম্বরটিও বন্ধ পাওয়া যাচ্ছে। ভাইরাল হওয়া 1 মিনিট 14 সেকেন্ডের ভিডিওতে দেখা যায় দুজন পুলিশ সদস্য একটি লাশের একজন হাত ও একজন পা ধরে ভ্যানে নিক্ষেপ করছেন। এর আগেই ভ্যানে লাশের স্তূপ করে কাপড় দিয়ে ঢেকে দেন তারা। সর্বশেষ লাশটি তুলে একটি ব্যানার দিয়ে ঢেকে দেওয়া হয়। শেষে পুলিশ সদস্যদের উপস্থিতির দেখা মেলে। ভিডিওর 1 মিনিট 6 সেকেন্ডে একটি পোস্টার দেখা যায়, যা স্থানীয় ধামসোনা ইউনিয়ন সভাপতি প্রার্থী ও 7 নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী আবুল হোসেনের। সেই পোস্টারটি দেখে নিশ্চিত হওয়া গেছে যে ভিডিওটির ঘটনাস্থল আশুলিয়া থানার পাশে। প্রত্যক্ষদর্শীরা জানান, একটি ড্রোন উড়িয়ে আন্দোলনরত ছাত্র জনতার অবস্থান শনাক্ত করা হয়, তবে সেটি পুলিশের ড্রোন কিনা তা তারা জানেন না। এরপর থানার বিভিন্ন গলিতে ছাত্র জনতা প্রবেশ করলে তাদের লক্ষ্য করে গুলি ছুড়ে পুলিশ। এ সময় বেশ কয়েকজন গুলিবিদ্ধ হয়ে মারা যান। পুলিশ লাশগুলো তাদের থানার সামনে নিয়ে যায়। সেখানে একটি পুলিশ ভ্যানে লাশগুলো রেখে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়। আফদাল হুসাইন, কালবেলা।